মেহমানের জন্য টেবিলের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত খাবার সাজিয়ে রাখতে হবে এমন কথায় আমি বিশ্বাসী নই। তবে আমি আমার সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করি যেন আমি আমার মেহমানদেরকে সঠিকভাবে আপ্যায়ন করতে পারি, আর সেটা অবশ্যই আন্তরিকতার সাথে। আসসালামু আলাইকুম। মেহমান আসবে যদি আগে থেকেই জানি তাহলে আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি, কারণ মেহমান আসলে শুধুমাত্র রান্নাবান্না কাজকর্ম করে যদি আমি সময় নষ্ট করে ফেলি তাহলে মেহমানের সাথে সুন্দর একটু সময় কাটানো যায় না। সারাক্ষণ রান্নাঘরে থাকলে মেহমান আমার বাসায় এসে আর লাভটা কী হলো, তাদের সাথে তো একটু গল্প গুজব করতেও সময়ের দরকার আছে। তাই আমি যখনই জানি আমার কোনো মেহমান আসবে, বিশেষ কোনো আপনজন আসবে, তখন আমি চেষ্টা করি আগে থেকে সব কিছু গুছিয়ে রাখতে। এতে করে আমার কাজটাও সহজ হয়ে যায়, আর যখন আমার ঘরে মেহমান থাকে আমি তাদের সাথে যথেষ্ট পরিমাণ সময় গল্পও করতে পারি। আর সেজন্যই আমি এবার আমার মেহমান আসার 2 দিন আগে সব বাজার করে রেখেছি। শুক্রবার ছিল, আজকে আরেক শুক্রবারে ভিডিওটা আমি এডিট করে শেয়ার করছি। গত শুক্রবারে আমি বাজারটা করেছি, কারণ জারিফা ফেফের বাবা শুক্রবার ছাড়া বাসায় সময় দিতে পারে না অফিসের ব্যস্ততার কারণে, আর যেহেতু একটু বেশি পরিমাণে বাজার করব তাকে ছাড়া আমি একা একা বাজারও যেতে পারবো না। এদিকে যে সমুদ্রে মাছ ধরা বন্ধ সেটাও আমি জানতাম না। মাছ কিনতে গিয়েছিলাম ফিশারি ঘাটে, সেখানে গিয়ে দেখি যে মানুষজন তো নাই, মাছ দূরের কথা। সেখানে গিয়ে জানতে পারলাম সমুদ্রে মাছ ধরা বন্ধ। তো আর কি, মাছ না কিনে ফেরত এসেছি বাজারে যা পেয়েছি মোটামুটি তাই নিয়ে এসেছি। তবে যদি মাছ ধরা বন্ধ না থাকতো তাহলে আরও মনের মতো মাছ নিয়ে আসতে পারতাম। তো যা পেয়েছি আলহামদুলিল্লাহ, যদি এগুলো না পেতাম তাহলে কি করতাম। যেহেতু কক্সবাজার মাছের জন্য বিখ্যাত, তাই এখানে মেহমান আসলে আমি চেষ্টা করি বিভিন্ন পদের মাছ নিয়ে আসার জন্য, কারণ অনেকেই কক্সবাজার আসে শুধুমাত্র মাছ খেতে, ফ্রেশ সমুদ্রের মাছ, কারণ সব জায়গায় তো ফ্রেশ সমুদ্রের মাছ পাওয়া যায় না। মানুষ যেহেতু আমরা কম, আমি বিভিন্ন রকম আনলেও পরিমাণে একটু কম কম এনেছি, কারণ ফ্রিজে এত বেশি মাছ এনে রাখলে সেটা স্বাদ থাকে না। 4-5 দিন বা 5-6 দিনের জন্য আমি মাছ কিনে রাখি, এর বেশি দিন থাকলে মনে হয় যেন মজা লাগে না। চিংড়ি মাছ সবজির রান্না করার জন্য একদমই বাজারে পাওয়া যাচ্ছিল না, তাই এগুলো নিয়ে এসেছি। আবার বড় চিংড়িগুলোও নেই বাজারে, যার কারণে এগুলোই আনতে হয়েছে। মাছ ধরা বন্ধ থাকলে স্বাভাবিকভাবে বাজারে সব মাছের দাম বেড়ে যায়, কারণ এখানে বেশিরভাগই পাওয়া যায় সমুদ্রের মাছ। আর সমুদ্রে যেহেতু মাছ ধরা বন্ধ, মাছ অনেক কমে যাচ্ছে আসা, তো সেক্ষেত্রে চাহিদা তো আর কমে না, যে কারণে মাছের দাম যেগুলো কোলেস্ট্রলে রাখে, বরফ দিয়ে রাখে, সেগুলো তারা এই মুহূর্তে বের করে বিক্রি করে আর দাম নিয়ে নেয় অন্য সময়ের তুলনায় অনেক বেশি। তো আমি সবগুলো মাছ বের করে নিয়েছি, সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজেও রেখে দিয়েছি। যেগুলো কেটে এনেছি সেগুলো আগে ধুয়ে রেখে দিয়েছি, আর যেগুলো কেটে আনিনি সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। শুক্রবার ছিল, আবার রান্নাও করতে হবে। সব মাছগুলো রেখে আমি তারপরে এসেছি রান্না করার জন্য, তারা আমাদের তো খেতে হবে। মাছ এনেছি, মাছের ডিম ছিল, যেহেতু ঝটপট রান্না করতে হবে তাই মাছের ডিম দিয়ে একটা পাকোড়া বানিয়ে নিয়েছি। আর এই পাকোড়ার রেসিপিটা কিন্তু আমার পেজে আছে, এত মজা এটা খেতে। এখন কিন্তু প্রায় সময় বাজার থেকে মাছ আনলে ডিম পাবেন, চাইলে রেসিপিটি দেখে আপনারা বানাতে পারেন, খুবই মজা হয় এটা খেতে। ভাতের সাথে তো অনেক মজা লাগে, এমনিও নাস্তার মতো করে খেয়ে নেওয়া যায়। তো আমার বাচ্চারাও পছন্দ করে, আর যেহেতু সময় কম, অন্য ঝামেলাযুক্ত রান্নাবান্না করতে পারবো না, তার জন্য আমি এটাই বানিয়ে নিয়েছি। ছোটো মাছগুলোও বের করে রেখেছি, যদি সম্ভব হয় কিছু কেটে রান্না করব। এর পরের দিন আমি মাংস নিয়ে এসেছি, কারণ আগের দিন আমি মাংস আনতে পারিনি, মাংস দোকানেও যায়নি, মাছ কিনতে দেরি হয়ে গিয়েছিল। তো আজকে আবার একটু তরকারি চিংড়ি পেয়েছিলাম, রাস্তার ধারে বিক্রি করছে, সেগুলোও নিয়ে এসেছি। এদিক দিয়ে ইলিশ মাছটাও আমি আগে থেকে এনে রেখেছি, সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে রান্নাবান্না ছাড়া ডেইলি একটা ব্লগ শেয়ার করলাম, বাজার দিনের ব্লগ। মেহমান আসার আগে আমি যেভাবে প্রস্তুতি নিয়ে রাখি তারই একটা ব্লগ, হয়তো আপনারা আরও ভালোভাবে রাখেন, তবে আমি এভাবেই রাখি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।